না না বিরক্ত নাই আমি। হ্যাঁ এটা কোথা বিরিয়ানি? मतलब अलग ही लेवल का बंदा था। नहीं। তো চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বিরিয়ানি দোকানে। তো চলো দেখা হচ্ছে পরে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখন চলে যাব। আমার দাদারা আগেই গেছে। সব বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। সব বন্ধুরা একটু পেটটা এখন ভরে গেছে, তা যার জন্য এখন মনে এখন আলাদাই ফিলিংস, মানে জাস্ট উঠতে ইচ্ছা করছে। কিন্তু এই রাস্তায় উঠলে বন্ধুরা না জানি কি কি হতে পারে। তাই নাকি? দেখো দেখো জ্যাম, দেখো খালি জ্যাম, দেখো জ্যাম, দেখো। এখানে ভালো ভিড় হয়, ঠিক আছে। এটাকে বাইপাস করে কেন যাচ্ছে জানি না। তো আমরা এখন বেরিয়ে যাব। তো এখন ধর্মতলা বলে একটা জায়গা আছে, আমরা এখন সেখানে যাচ্ছি সম্ভবত। ফাঁকা রাস্তা টানতে আলাদাই মজা, ঠিক আছে। তো এখানটায় ফাঁকা থাকে, একটু টানবো কি, ট্রেনে একটু বেরোবো কি। দেখো বন্ধুরা ট্রেনে এখন বেরোচ্ছি এখানে। ये कैसे हो गया? সো চার চাকাটা পুরো আমার টান নিয়ে একদম বাইরে দিকে চলেই যাচ্ছে, ঠিক আছে। আর আমি দেখতে পাচ্ছি আমাদের এই সাদা যে ক্রসিং দাগটা আছে, এখানে তো রিফ্লেক্টার মারা আছে। তো সেইটা দেখে আমি জানলাম যে এতটা রাস্তা এখনো আছে বেঁচে, তাই জন্য আমি কাট মেরে ঢুকে পড়লাম। তো বন্ধুরা বলছি, কেউ জবরদস্তি করার দরকার নেই, তোমরা সবাই শান্তভাবে গাড়ি চালাবে। মানে জাস্ট আমি এখন এই যেটা ফাঁকা ছিলাম মানে টানলাম, তাও দিকে না গাড়ি চলে এসছে, ঠিক আছে। এরকম কেউ মানে জোর জবরদস্তি করবে না। अच्छा, আর দ্বিতীয়ত সেফ ড্রাইভ সেফ লাইফ। हमको सिखा रिया है। আমি আগেও বলেছি এখনও বলছি, তুমি চালাও, ভালো করে চালাও, এনজয় করো, অপর লোককে সুযোগ করে দাও, ঠিক আছে। তোমার জন্য কারো যাতে না ক্ষতি হয় সেটা তুমি অবশ্যই ধ্যান রাখবে। তো এইখানে পুলিশে ধরে, তো পুলিশে ধরছে কি সেটাই দেখার বিষয়। তোমার দাদারে আসুক, কোন দিক দিয়ে যায় দেখো। আমারই তো গাঁড় ফাট রা ভাই। কি আরে বলুন। এইখানটায় কি ব্যাপার বলো তো, এইখানটা হচ্ছে পুলিশে ধরে, ঠিক আছে। মানে পুলিশে এখানে ইনকোয়ারি করে বা চেকিং করে বলতে পারো। তো যার কাছে লাইসেন্স ফাইসেন্স নেই, মানে আমার যেহেতু আমার নেই, তো আমার এখন একটু ফেটেই গিয়েছিল। আর কি বলবো বন্ধুরা। দেখো 44-45-এ গাড়ি চলছে, আর পুরো ফাঁকা এই জায়গাটা এখন। টার্নিংটা ভাই আস্তে করতেই হবে ভাই। এও ভালো স্পিডে টানছে, ঠিক আছে। 60। चूतिया बनाया तुमको। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। আমার কেন জানি না ফোনের ভিউতে এটা দেখা যায় না, ঠিক আছে, যে কত স্পিডে উঠছে।
দেখো বন্ধুরা ট্রেনে এখন বেরোচ্ছি এখানে। তোমরা জাস্ট শুধু এনজয় করো বন্ধুরা, এনজয় 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 করো শুধু। এবার করাতবেড়িয়া বলে জায়গা আসছে একটা, সেখানে মনে করছি আমি ভিড় হবে, কারণ ওইখানটা একটু জংশন মতো। এই দেখো বললাম জংশন মতো ভিড় হবে, আর বলতে হলো না, সঙ্গে সঙ্গে একটা লরি সামনে চলে আসলো। তো চলো বন্ধুরা তোমরা শুধু এনজয় করো নাইট ব্লগ, ওকে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। তো আমি এখন দিয়ে দিয়েছি গিয়ারে 4, গাড়ি দেখো ছুটছে 60-66-তে। এইখানে আবার পুলিশ আছে কি তার ঠিক নেই, থানা সামনে আবার। না বন্ধুরা পুলিশ কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, अच्छा মানে ফাঁকাই আছে। এইটা হচ্ছে থানা, দেখতে পাচ্ছ। সো বন্ধুরা ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, এবং আশা করছি তোমরা ব্লগটা পুরোটা ওয়াচ করবে আমার। সেই বিকেল 5টার দিকে বেরিয়েছি, এখন প্রায় 7টা 7:30 বাজতে যায়, এক টানা ব্লগ করেই যাচ্ছি। প্রথম পার্টটা তোমরা যারা দেখোনি তারা দেখে এসো, আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে। এবং একটা বড় গাড়ি ভাই, না ভাই বাস বাস ভাই বাস বাস ভাই বাস। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এখানে কি হচ্ছে বন্ধুরা, জিলিপি ভাজা হচ্ছে। আর এখানে হ্যাঁ এই তো হ্রদ দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা হ্রদ দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো কাদায় পুঁতে যাবে কি সেটাই ভয় হচ্ছে, এখানে কাদা আছে যেহেতু বৃষ্টি হয়েছে, কাদা মাটি, আশা করছি পুঁতবে না, ওটাও তো আছে। হ্রদ এখন মনে হচ্ছে সাইডের ধারেই, এক সাইডই থাকবে। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হ্রদটা এখানে, আর এখানে দাঁড়াও একটু সরে গিয়ে তারপর দেখায়, ওইদিকে মেলা আছে আরও। আমরা যদি যাই তো তবে যাবো, নাহলে যাবো না। আমি ভাইজারটা ফেলে দিই, নাহলে তোমরা আমার কতটা কষ্ট শুনতে পাবে না। এই দেখছো হ্রদটা কত সুন্দর সাজিয়েছে, জাস্ট মিনিচার দিয়ে সাজানো আছে দেখো। এই জায়গাটাকে বলা হয় ধর্মতলা, আর এই ধর্মতলা জায়গাটা খুবই ফেমাস রথযাত্রার জন্য, কারণ এখানে বহু বছর থেকে রথ হয় এবং আমরা ছোটোবেলা থেকে এখানে রথ দেখতে আসি। এবং এই যে দেখতে পাচ্ছ মেলা প্রায় শেষ বলতে গেলে, এখানটায় এই ভাই প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। দেখো মেলা পুরো ফাঁকা হয়ে গেছে বলতে গেলে। তো বন্ধুরা তোমরা কিছু সিনেমাটিক শট তোমরা এনজয় করো, এবং ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। Moments later. চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে যাচ্ছি ধর্মতলা হ্রদ থেকে। তো বন্ধুরা আর বেশি দূর যাবো না, এবার সিধা যাবো বাড়িতে। এবং তোমরা ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখছো, তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করবে। তো চলো বন্ধুরা একদম গিয়ে বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে। 5 minutes later. তো বন্ধুরা আমি যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই একদম ফিরে আসলাম। হচ্ছে যে আমাদের মন্দির দেখতে পাচ্ছি, মন্দির এখন ঘেরা হয়ে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 9:30 মতো। তো আমরা বেরিয়েছিলাম 5টা না 5:30টার সময় বেরিয়েছিলাম। তো বন্ধুরা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং বন্ধুদের সাথে শেয়ার তো করবেই। সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল আইকনটা অন করে দাও, যাতে আমি নতুন ব্লগ ছাড়লে তোমরা দেখতে পাও। তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।